নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি যে বিষয়টির উপস্থাপনা করতে চলেছি সেটি হলো নারায়ণ বড় না কৃষ্ণ বড়। এটা অনেক বৈষ্ণব আছেন যাদের মধ্যে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়। কেউ বলেন নারায়ণ বড় আর কেউ বলেন শ্রীকৃষ্ণ বড়। কিন্তু প্রকৃতপক্ষে আমরা শাস্ত্রে পাই কি বলা আছে এক জায়গায়, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কিন্তু অর্থটা হচ্ছে কৃষ্ণই ভগবান। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকে মৃড়য়ন্তী যুগে যুগে। তাহলে এইখানে একটা জিনিস দেখুন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে ভগবান বলে যদি আমরা কাউকে বলি তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। নারায়ণ কিন্তু শ্রেষ্ঠত্ব এর আসন পেতে পারেন না। নারায়ণ তাহলে কি না, শ্রীকৃষ্ণের বিলাস রূপ। তত্ত্বগতভাবে কিন্তু এক। শ্রীকৃষ্ণের বিলাস রূপকে আমরা নারায়ণ বলি। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র পৃথিবীর মানব জাতির জন্য কি বললেন, গীতার একদম শেষ অধ্যায়ের একদম উপসংহারে বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। মামেকং, মামেকং, মাং মানে কি আমাকে, একং এক। এখানে নারায়ণ এই কথা বলতে পারেননি, বলেছেন শ্রীকৃষ্ণ। এখানে নারায়ণ কিন্তু এ কথা বলতে পারেননি, যার জন্য নারায়ণ এই অর্থে যে তিনি কৃষ্ণের বিলাস রূপ। কিন্তু এই সমগ্র অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান বলে যাকে আমরা চিনি তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। গীতার ছত্রে ছত্রে বলেছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তারং প্রভুরেব চ। অহং আমি। চিন্তা করে দেখুন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। মম আমার। যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না, সেটি হচ্ছে আমার গোলক বৈকুণ্ঠ গোলক ধাম। তাহলে সমগ্র জাতির জন্য যিনি সমস্ত তত্ত্ব উপদেশ সব কিছু দিয়ে গেলেন মানব জাতির জন্য, কিন্তু নারায়ণ এই ধরনের কথা কোথাও বলতে পারেননি। অতএব নারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস রূপ। আর শ্রীকৃষ্ণ আর নারায়ণের মধ্যে যদি কে শ্রেষ্ঠ প্রশ্ন জাগে, তাহলে সেখানে আমাদের নির্দ্বিধায় বলতে হবে শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণই ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আসলে তত্ত্ব জিনিসটা আমরা জানার চেষ্টা করি না। তত্ত্ব জিনিসটা যদি আমরা জানি, আমরা গীতা পাঠ করি, ভাগবত পাঠ করি, রামায়ণ পড়ি, মহাভারত পড়ি, সুর ধরে সুন্দর পড়ে যাই। কারণ তার যে গল্পগুলি সেগুলো অত্যন্ত আমাদের কি করে আকর্ষণ করে। কিন্তু গল্পটা জানা তো সব জানা নয়, জানতে হবে তত্ত্ব। তত্ত্ব জানলেই তো সেটা আমাদের জীবনে তার একটা প্রভাব বিস্তার করবে, আমাকে মায়ার হাত থেকে সরিয়ে নিয়ে ভগবানের দিকে নিয়ে যাবে। এই সংসারের অসারত্ব সেটা দূর করতে তত্ত্বই তো আমাদের সাহায্য করবে। অতএব তত্ত্বগতভাবে যদি বলা যায়, তাহলে শ্রেষ্ঠ হচ্ছেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ বড় হচ্ছেন শ্রীকৃষ্ণ, নারায়ণ তারপরে। এই দ্বন্দ্ব, এই প্রশ্ন, এই সংশয় দেখা যায় অনেক ক্ষেত্রে। এই তর্ক বিতর্ক চলে। কারা কারা বলেন, কেউ কেউ বলেন যে নারায়ণ বড়, আবার কেউ কেউ বলেন শ্রীকৃষ্ণ বড়। কিন্তু এই কথাটা বললে হবে না, তার ব্যাখ্যাটা হচ্ছে এটাই। সমগ্র মানব জাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতা দিয়ে গেলেন, গীতামৃত, যে তোমরা গীতা পাঠ করো, গীতা দর্শনকে চেনার চেষ্টা করো, তবেই আমাকে জানতে পারবে। যদিও আমরা গীতার কিছুই বুঝতে পারিনি, জানতে পারিনি, তাও আমরা জানার চেষ্টা করি, এইটুকু মাত্র। কারণ সম্যকভাবে যদি
গীতা জানেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, মানে তিনি পুরোটাই জানেন, গীতার তথ্যটা পুরোটাই তার জানা। আর এমন কেউ নেই যে গীতার তত্ত্ব পুরোটা বলতে পারবেন। অতএব নারায়ণ বড় নয়, শ্রীকৃষ্ণ বড়। নমস্কার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে প্রেরণা দেবেন যাতে আমি এরকম আরও কিছু ভিডিও দেখাতে পারি।